অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশ খণ্ড। কামজয়ী গৃহস্থের সন্তানার্থে প্রস্তুতি। শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন, কামকে করায়ত্ত করিয়া কাম ক্রিয়াকে একটা অনুশীলনের পর্যায়ে আনিয়া একদা মানুষ তাহার জান্ত ব্যবহারকে দিব্য ভাবানুপ্রাণিত সন্তান সন্ততির জন্মদানের কাজে অতীব কুশলতার সহিত যে ব্যবহার করিতে পারিবে, এই বিশ্বাস আমার সুগভীর। দম্পতির জীবনের প্রতি এই আস্থা আমার অপরিমেয়। আমি স্পষ্ট বুঝিতে পারিতেছি যে এই জন্যেই এক শ্রেণীর সাধকদের ভিতরে কামাঙ্গকে দৈবী সম্পদের আধার বলিয়া বিবেচনা করা হইত এবং ব্যবহারকে ঈশ্বর সাধনের প্রতিরূপ বলিয়া মর্যাদা দান করা হইত। মনকে কেবল কাম বেগ কালে নন্দিত করিবারই উদ্দেশ্যে নহে, পরন্তু কামরূপ বিষাক্ত পারদকে বিষমুক্ত করিয়া জীবনের পরম রসায়ন মকরধ্বজে পরিণত করিবার লালচে এই জন্যেই একদা কামচর্চাকে ধর্মচর্চায় পর্যবসিত করিবার এক কল্পনাতীত অধ্যবসায় গুপ্তভাবে ভারতীয় সাধক সমাজের একাংশে প্রত্যক্ষ করা গিয়াছিল। ইহা যখন সুনিশ্চিত যে সন্তান লাভের জন্য মনুষ্যজাতি বহু লক্ষ বৎসর ঠিক একই শারীরিক প্রক্রিয়ার অনুসরণ করিয়াছে এবং একই অঙ্গসমূহকে ঠিক একইভাবে ব্যবহার করিয়াছে, তখন ইহাও অবশ্যই অনুমান করিতে হইবে যে এই একই অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সুদূর ভবিষ্যৎ পর্যন্ত একইভাবে ব্যবহার করিয়া তাহাকে তাহার পরবর্তী বংশধরদের পাইতে হইবে, যদি বিকল্প কোনো অভাবনীয় বৈজ্ঞানিক নূতন ব্যবস্থা ইহার স্থানাধিকার হঠাৎ করিয়া না বসে। সুতরাং কাম ক্রিয়াকে নিশ্চয়ই একটা আলাদা অনুশীলন বা বিদ্যা হিসাবে গ্রহণ করিয়া দম্পতিরা অর্থাৎ কামশাস্ত্রের ছাত্রছাত্রীরা ইহার মধ্য দিয়া নব আবিষ্কারের সম্ভাবনাকে নিশ্চয়ই অনুসন্ধান করিয়া দেখিতে পারে। একই সনাতন কামাঙ্গ সমূহের এবং একই সনাতন দৈহিক আচরণের স্থায়িত্বের গ্যারেন্টি যখন কয়েক লক্ষ বৎসরের জন্য মিলিয়া গিয়াছে, তখন কাম ক্রিয়া অনুশীলনের পশ্চাৎপটবর্তী মনোভাব সমূহের দিব্যায়নের ভিতর দিয়া মানুষ নূতন মানব জাতির সৃষ্টি বা অবতরণ নিশ্চয়ই সম্ভব করিতে পারে এবং নবমানব জাতির আত্মপ্রকাশের সম্ভাবনাকে দ্রুতায়িত করিবার জন্য প্রতিটি দম্পতির অর্থাৎ সন্তানের মাতা পিতার তাহারই সাধনা করিতে হইবে। প্রকরণ ও জনন যন্ত্র ঠিক আদিকালেরই রহিয়া গেল, কিন্তু তাহাদের সামর্থ্য, যোগ্যতা, উপযোগিতা, সার্থকতা ও প্রভাব শক্তি বর্ধনের জন্য মানসিক সুচিতার দিক দিয়া এক নূতন পরিবেশ সৃষ্টি করিয়া দেওয়াই প্রধান প্রয়োজনীয় বিষয় হইয়া পড়িল। অর্থাৎ দম্পতির দেহের ও দেহ ব্যবহারের যুগান্তকারী কোনো পরিবর্তন সাধন না করিয়াও তাহার মধ্যে প্রয়োজনীয় যোগ্যতার পরিবর্ধনের জন্য একদিকে করিয়া যাইতে হইবে কৃচ্ছ সাধনা, যাহার অপর নাম ব্রহ্মচর্য, এবং কাম ক্রিয়া ব্যাপদেশে এই দেহকে ব্যবহারের কালে মনকে লোলুপ না রাখিয়া তাহাকে একান্তই ভাবী ইতিহাসের সৃষ্টিকারী এক আজ্ঞাদানকারী প্রভূতে পরিণত করিতে হইবে, মনস্তত্ত্বের মধ্যেই বিরাট বিপ্লব সাধন করিয়া। বয়স্ক পুত্রকন্যার শাসন ও পোষণ নিয়া যখন মনে মনে একান্তই উদ্বিগ্ন হইয়াছ,
তখন আমি তোমাদের ভবিষ্যতের দিগদর্শন যন্ত্রটি দেখাইয়া দিয়া সুস্পষ্ট ভাষায় বলিতে চাহিতেছি যে, তোমার রেতরূপ অগ্নি যখন তোমার পত্নীর রজরূপ জলের দিকে তীর বেগে ছুটিতেছে, তখন তাহা তোমাদের কাম লালসা মিটাইবার জন্য নহে, পরন্তু অগ্নি ও জলরূপ পরস্পর বিরোধী দুইটি স্থায়ী সত্যের মধ্যে একটি মৈত্রীর বন্ধন সৃষ্টি করিয়া জগতের ভবিষ্যৎ রচনা করিতে যাইতেছে। একটি অধ্যবসায় একেবারে সকলের অজ্ঞাতসারে এবং সকলের দৃষ্টির অগোচরে। প্রাচীন বৈদিক ঋষিরা শুক্রকে কেবল প্রাণ ভৃতদের প্রাণ বলিয়াই জানেন নাই, তাহারা ইহার মধ্যে অগ্নিকে তাহার পূর্ণ প্রতিভায় ও অমিত তেজে দীপ্যমান দেখিয়াছিলেন। তাহাদের পত্নীরাও কেবল প্রাণভৃতের প্রাণধারটুকুকেই দেখেন নাই, তাহারা তাহাতে অন্যতম আদিত্য বরুণের বিপুল মহিমাকে সন্দর্শন করিয়াছিলেন। অতীতের ঋষি একদা যাহা দেখিয়াছিলেন এবং বুঝিয়াছিলেন, আমি তোমাদিগকে তাহাই আর একবার নূতনভাবে যুগোচিত রীতিতে নূতন করিয়া দেখিতে ও নূতন করিয়া বুঝিতে প্রেরণা যোগাইতে চাহিতেছি। আমার অধিকাংশ কথাতেই নূতনত্ব নাই, আমি পুরাতনী কথাকেই নূতন করিয়া বলিয়া যাইতেছি মাত্র। জ্ঞানী শক্তি। হাওড়া জেলা অন্তর্গত বাক্সারা নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, যেটুকু বিদ্যা অর্জন করিয়াছ তাহা সাধারণের দৃষ্টিতে খুবই বেশি বলিয়া প্রতিভাত হইলেও তাহাতেই তুষ্ট থাকিও না। আরও অধিক বিদ্যা অর্জনের জন্য অধ্যবসায়ী হও। ডিগ্রি পাইবার পরেই অনেকে লেখাপড়ার হাল ছাড়িয়া দেয়। এমন ভ্রমাত্মক আচরণ মানুষের পক্ষে দ্বিতীয় আর কিছুই হইতে পারে না। অবশ্য একটা মানুষকে পৃথিবীর সব বিদ্যাই শিখিতে হইবে, সব ভাষাই আয়ত্ত করিতে হইবে, সব উপাধিই অর্জন করিতে হইবে, সকল বৃত্তিতেই পারঙ্গম হইতে হইবে, এমন জেদের মতো পাগলামি আর কিছুই নাই। যেটুকু বিদ্যা স্বাভাবিকভাবে আয়ত্ত করিতে পারিয়াছ, তাহা তোমাকে কোনো বৃত্তিতে বা জীবিকার পথে নামাইয়া দিয়া থাকিলে ওই বৃত্তি বা জীবিকার পন্থানুবর্তন করিবার কালে সর্বদা হিতকর ও প্রজ্ঞা বলবর্ধক নূতনতর জ্ঞান সঞ্চয়ের চেষ্টায় কদাচ কুণ্ঠিত হইবে না। আমার উপদেশ দানের ইহাই প্রকৃত তাৎপর্য। দৈনিক 10 বা 20 মিনিট করিয়া সময় কোনো একটি প্রয়োজনীয় বিষয়ে সুনিয়মিতভাবে জ্ঞান ও অভিজ্ঞতা আহরণের চেষ্টা যদি কাহারও জীবনে 10 বা 12 বৎসর কাল অবিরলভাবে চলিতে থাকে, তাহা হইলে ক্রমিক উন্নতিটা হঠাৎ করিয়া কাহারও নজরে পড়িবে না বটে, কিন্তু এই কয় বৎসরের লব্ধ জ্ঞান তোমার পক্ষে এক মহাশক্তির উৎস স্বরূপ হইবে। জ্ঞানই শক্তি, এ কথা মহাজনেরা বলিয়া গিয়াছেন। আমারও কথার কথা হিসাবে তাহাকে মর্যাদা দিয়াছি। এই কথাটিকে নিজেদের জীবনে সত্য করিয়া তুলিবার চেষ্টা করিয়াছি অতি অল্পজনেই। আমরা সৎকথাকে নিজেদের জীবনে সত্যকার অনুশীলন দিবার কোনো চেষ্টা করি নাই বলিয়াই যুগ যুগ সঞ্চিত শাস্ত্রোপদেশ ও জ্ঞানীজন বাণী আমাদের পক্ষে ব্যর্থ হইয়া যাইতেছে। শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন, ধ্যানই শক্তি। জ্ঞানী শক্তি এ কথা যেমন সত্য, ধ্যানই শক্তি এ কথাও তেমন সত্য।
কিন্তু এই সত্যকে জীবনে আস্বাদন করিতে হইলে চাহি এই সত্যকে নিজ জীবনে প্রয়োগ এবং নিজ জীবনকে এই সত্যের অনুশীলনে নিয়োগ। কেবল ভালো ভালো কথা মুখে আওড়াইলেই তাহার শক্তি জীবন মধ্যে ফুটিয়া ওঠে না। ধ্যানই শক্তির আগার, শক্তির আধার। তাই ধ্যান শক্তিরও আগার, শান্তিরও আগার। প্রত্যহ যদি অল্প অল্প করিয়াও ধ্যান জমাও, তবু সুদীর্ঘকাল পরে তাহাদের সম্মিলিত সুফলটুকু তোমার জীবনে প্রতিষ্ঠিত হইবার অধিকার বজায় রাখিয়া চলিবে। ধ্যানময় মন বাধা বিঘ্ন বিপত্তিকে করে অগ্রাহ্য, দুর্বলতাকে করে জয়, প্রলোভনকে করে লণ্ডভণ্ড, প্রচ্ছন্ন মায়াজালকে অনায়াসে করিয়া যায় অতিক্রম। ধ্যান শিক্ষাকে বিদ্যাশিক্ষার সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত করিয়া নিবার চেষ্টার প্রয়োজনীয়তা একদা এদেশে নিশ্চয়ই অনুভূত হইবে। কিন্তু মনীষী বা ক্ষমতাধিকারী ব্যক্তিরা ইহার প্রবর্তন না করা পর্যন্ত তোমরা সিলেবাস বা ক্যারিকুলামের জন্য ঘরে বসিয়া অলস নিদ্রায় কাল কাটাইবে, ইহা হইতে পারে না। হরি ওম।